হাই এভরিওয়ান, গেছো দিদির আরেকটা নতুন রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি যে বিউটিফুল জায়গাটায় দাঁড়িয়ে আছি, একদম সোনার বাংলা যাকে বলে, বাংলাদেশের একদম গ্রাম বাংলার মধ্যে একটা অসাধারণ জায়গায় দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি টাঙ্গাইল শহরে, এবং টাঙ্গাইল এই শব্দটা বা এই কথাটা কোথা থেকে এসছে এটা নিয়ে আমি একটু পড়াশোনা করছিলাম। তো বিখ্যাত ঐতিহাসিক খন্দকার আবুল রহিম বলছেন যে ইংরেজ আমলে উঁচু বলতে টান শব্দটা ব্যবহার করা হতো, এবং সীমানা নির্ধারক শব্দ বলতে আইল কথাটা ব্যবহার হতো। তো লোকাল মানুষরা যখন কথা বলতেন তখন টান আর আইল এই দুটো মিলিয়ে টাঙ্গাইল শব্দটা ব্যবহার করতেন। তো টাঙ্গাইলের দিকে আমি যাচ্ছি। টাঙ্গাইল আমার যাওয়ার বহুদিনের ইচ্ছে ছিল, কারণ টাঙ্গাইলের একটা অসাধারণ ঐতিহাসিক বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে টাঙ্গাইল শাড়ি। তো টাঙ্গাইল শহরের যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু ওই শাড়িকে কেন্দ্র করেই কোথাও না কোথাও আবর্তিত হয়। এখানে প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা মানুষের বাড়িতে ছোট ছোট তাঁত আছে, যেখানে হাতে তৈরি তাঁত তৈরি হয় এবং শাড়ি তৈরি হয়। তো সেটা আমার ভীষণ দেখার ইচ্ছে ছিল, সেটা দেখতে যাচ্ছি। এবং অসাধারণ একটা জায়গা, এত সবুজ এবং লাল মাটির পথ, সত্যি এটা ভীষণ ভালো লাগছে। ফাইনালি যেতে পেরেছি, থ্যাঙ্কস টু পপিদি, যে বেচারা আমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। এবং টাঙ্গাইলের অ্যাকচুয়ালি দুটো জিনিসের জন্য টাঙ্গাইল খুব বিখ্যাত, সেটা হচ্ছে একটা হচ্ছে টাঙ্গাইলের বিখ্যাত চমচম, আর একটা টাঙ্গাইলের শাড়ি। তো সেই দুটো সম্পর্কেই এক্সপিরিয়েন্স করার আমার ইচ্ছে আছে। আপাতত আর বকবক না, চলে এসো আমার সঙ্গে। তো আজকে টাঙ্গাইলের শাড়ির ইতিহাস এবং কিভাবে টাঙ্গাইলের শাড়ি তৈরি হয় সেটা তোমাদের দেখাবো, চলে এসো। টাঙ্গাইল যাওয়ার পথটা ছিল অসামান্য সুন্দর, একদম সবুজ, ঠিক আমাদের চোখে বা মনে বাংলাদেশের যেরকম একটা ছবি আছে। এই যে পাশে দেখছো জল, এবং মাঝখানে এরকম বাঁশের তৈরি একটা খাঁচা মতন নৌকো বাঁধা ছিল, এটা হচ্ছে মাছ ধরার জাল। তো আমি ত্রিপুরাতে এই ধরনের মাছ ধরার জাল কিন্তু খুব একটা দেখিনি। অসামান্য পথ পেরিয়ে আমরা একটা ছোট্ট গ্রামে পৌঁছেছিলাম, যেখানে আমি প্রথম গেছিলাম আমার ভাই শামীমের বাড়িতে। শামীম যা আতিথেয়তা করেছে, ওর বাড়ির সবাই মিলে, ওর বাবা মা, ওর মামা মামি, ওর স্ত্রী, সবাই মিলে সত্যি মনে রাখার মতন। আমি ভীষণ কৃতজ্ঞ। আর যাওয়ার পরেই হাজার রকমের ফল দিয়ে এবং লেবুর শরবত, পায়েস, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। টাঙ্গাইলের একটা গ্রামে এসেছি, এবং সেখানে কিভাবে শাড়ি তৈরি হচ্ছে সেটা একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি। ভীষণ থ্রিলড লাগছে, এক্সাইটেড হচ্ছি, ইমোশনাল হচ্ছি, কারণ এটা ডেফিনেটলি একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হচ্ছি যে কিভাবে টাঙ্গাইলের বিখ্যাত তাঁতের শাড়ি তৈরি হয়। এটা একটা ইউনিট, আর একটা ইউনিটে যাব। আমি একটু তোমাকে জিজ্ঞেস করবো যে এখানে কি হচ্ছে, এটা যদি একটু বুঝিয়ে বলো। আমাদের টাঙ্গাইলের যে ঐতিহ্য, টাঙ্গাইল শাড়ি, মূলত এখানে আমরা টাঙ্গাইলের যে ঐতিহ্য হয় টাঙ্গাইল শাড়িটাই হচ্ছে আমরা তৈরি করছি। এখানে যে তাঁত টাইপের শাড়িটা, মূলত টাঙ্গাইলে এখন 3 ধরনের তাঁত আছে। একটা হচ্ছে আগে ছিল চিত্তরঞ্জন তাঁত, যেটা হাতে বোনানো বা হাতে তাঁত বলতাম। আরেকটা আছে হচ্ছে এই রকমের তাঁত, এটা হচ্ছে আমরা এখন বলি যে হ্যান্ডলুম বা সেমি অটোমেটিক তাঁত। আচ্ছা, এটা চিত্তরঞ্জন তাঁতকে দেখতে পাচ্ছেন যে মোটরের মাধ্যমে লোকালি একটু ডেভেলপ করে মানে সেমি অটোমেটিক তাঁত বানানো হয়েছে। আচ্ছা, এটা স্বয়ংক্রিয়, এটা হচ্ছে বিদ্যুতে চলতেছে। আরেক ধরনের তাঁত, কিন্তু এটা তো সেট করে দিয়ে যাচ্ছেন কেউ না কেউ। এটা আমাদের লোকাল লোকজনই সেট করেছে। এটা নর্মালি ছিল হচ্ছে চিত্তরঞ্জন তাঁত বা নর্মাল তাঁত ছিল, সেইটাকে আমরা মডিফাই করে এটাকে সেমি অটোমেটিক তাঁত বা আমরা লোকালি বলি হ্যান্ডলুম। আর মানে যেটা একদম অটোমেটিক সেটা হচ্ছে পাওয়ার লুম, আর যেটা সেমি অটোমেটিক এটা হচ্ছে হ্যান্ডলুম। এইখান থেকে এই হ্যান্ডলুম বা হচ্ছে নর্মাল তাঁতের যে শাড়িগুলো মনে হয়, সেই শাড়িগুলো মূলত আমরা সারা বাংলাদেশে এইখান থেকেই সাপ্লাই দিই। আমি একটু জানতে চাই, এখানে অনেক তুলো দেখতে পাচ্ছি, তুলোর মতন আঁশ, এই যে এটা কোথা থেকে বেরোচ্ছে? এইটা অ্যাকচুয়ালি যে সুতাটা, এই সুতাটার হচ্ছে সুতার থেকে উৎকৃষ্ট অংশ, বাড়তি অংশ। মূলত সুতাটা আমরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, এখানে একটা জিনিস খেয়াল করবেন যে 2 লেয়ারের সুতা আছে। হ্যাঁ, 2 লেয়ারের সুতাতে আমি যদি হাত দিই এরকম হচ্ছে, এরকম হচ্ছে, এরকম হচ্ছে। এই যে দেখেন, এটার নাম হচ্ছে মাকু। এই মাকুটার মধ্যে একটা সুতা আছে, এইখানে যে সুতাটা, হ্যাঁ, এই সুতাটা হচ্ছে শেষ হয়ে যাওয়া, এটা বন্ধ হয়ে গেছে। এই সুতাটা এই যে এইটার ভেতর দিয়ে যায়,
এই প্রান্তে যায়, এই প্রান্তে যাওয়া মাত্র এরকম হয়, একটা হচ্ছে জিপ করে, আবার ওই প্রান্ত থেকে এই প্রান্তে আসে, তখন আবার এরকম হয়, এরকম হয়, এরকম হয়। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে হাতের কাজ। আপনি আপনি একটু বলবেন যে এখন কি করতেছেন আপনি? হাতে কাজ হচ্ছে। এটা হচ্ছে শাড়ির হচ্ছে মেইন পার্ট, যেটা হচ্ছে ইয়ে থাকে আর কি, আমরা আঁচল বলি, আঁচল বলি কাঁধের উপরে থাকে। এই আঁচলের ডিজাইনটা উনি হচ্ছে হাতে ডিজাইন করতেছে আর কি। এই যে হচ্ছে করেন, আপনি করেন, করতে থাকেন। একটা একটা হচ্ছে এই যে নর্মাল সুতা গেল, আর হচ্ছে যে ডিজাইনের সুতা যাবে আর কি। হ্যাঁ, এই যে হাত দিয়ে যেটা মাখু হাত দিয়ে দিচ্ছে আর কি। এই হাত দিয়ে দেওয়ার ফলে এই যে সুন্দর ডিজাইনটা হচ্ছে আঁচল, আঁচলের কাজ হচ্ছে। হ্যাঁ, আঁচলের কাজ হচ্ছে। আর এখানে সব সুতোগুলোকে ঠিক করা আছে। সুতোগুলোতে ঠিক করা আছে। আচ্ছা, এই যে একটা একটা উপরে তুলবে, একটা উপরে তুলবে, এই যে বিভিন্ন ডিজাইন উপরে তুলবে, আবার মাকুটার ভেতর দিয়ে নিবে আর কি সুতা। তখন হচ্ছে ডিজাইনটা মানে চেঞ্জ হবে, পূর্ণাঙ্গ রূপ পাবে আর কি। এই যে দেখেন, ওই যে এখানেও কি ওই হ্যান্ডলুমের মতন ওই ডিজাইনটা কি উপরে করা আছে? হ্যাঁ, হ্যান্ডলুমের মতো এই যে পাড়ের ডিজাইনটুকু করা আছে আর কি। এই যে পাড়ের ডিজাইনটুকু করা আছে, জাস্ট হচ্ছে এইটাকেই হচ্ছে মটর লাগায় হচ্ছে হ্যান্ডলুম করা হচ্ছে। হ্যান্ডলুম করা Just হচ্ছে। এইটাই আগে আমাদের এলাকায় এইটাই ছিল, এখন জাস্ট হচ্ছে মটর লাগায় হ্যান্ডলুম করা হচ্ছে। আচ্ছা, এটা পুরোটাই হাতে বোনা। এই পুরোটাই হাতে, এটা হাতে পুরো- এত ঠিক আছে। এটা আবার এই যে সম্পূর্ণ শাড়ির মধ্যে ডিজাইনটুকু থাকবে। বুটি তোলা হচ্ছে। হ্যাঁ। বাহ, এই যে দুটো সুতো গেল স্ট্রং হলো, হ্যাঁ, হ্যাঁ। আবার হচ্ছে চেঞ্জ করে দিবে। বুঝতে পেরেছি। বাহ, এটা একটু সময় বেশি লাগে আর কি, মানে কিন্তু হ্যান্ডলুম এটাই অথেন্টিক। অথেন্টিক। একদম। হ্যান্ডলুম আবার এই ডিজাইন করা সম্ভব না, হ্যান্ডলুম বা পাওয়ারলুমে সব অটোমেটিক্যালি ডিজাইন। ঠিক। এটাই সেই বিখ্যাত মাকু, আমরা প্রচুর পড়াশোনা করেছি এটা নিয়ে। হ্যাঁ, এই যে চেঞ্জ করছে। করার ফলে এই লেয়ারটা হয়ে যাবে। এটা মাকু করে যেটা লাগানো আছে, যেটা আমাদের সুতা পেছনে, ওটা হচ্ছে নলি। হ্যাঁ, আর এটার নাম হচ্ছে মেরা। আচ্ছা। আর ওটা আমরা বলি হচ্ছে মালা, মানে আমাদের লোকাল ভাষায় বলি মালা। আচ্ছা, আর পেছনে যেটা থেকে যে সুতাগুলো আসতেছে, হ্যাঁ, ওটা হচ্ছে তেনা, যেটার মধ্যে পেঁচানো, ওটার নাম হচ্ছে নরদ। ও, যেটাতে পেঁচানো আছে তার নাম নরদ। 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 ও, নরদ। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। এইটা ডিজিটালটার নাম হচ্ছে জ্যাকট। জ্যাকট, হ্যাঁ, লোকালি বললে জ্যাক, মানে আমরা বললে জ্যাকেট। হ্যাঁ, জ্যাকেট, আমি সেটাই পড়েছি। আর হ্যাঁ, হচ্ছে নাম হচ্ছে অ্যাকচুয়ালি জ্যাকট। বেশ। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পাওয়ারলুম। ওখানে ছিল হাতে বানানো কাজ, তারপরে সেমি অটোমেটিক কাজ দেখলেন। এটা হচ্ছে একদম সম্পূর্ণ অটোমেটিক পাওয়ারলুম। পাওয়ারলুমে যে অটোমেটিক হাতের কোনো স্পর্শ ছাড়া হচ্ছে শাড়ি হচ্ছে। আর যে ডিজাইনটা, পাড়ের যে ডিজাইনটা হচ্ছে মূলত এই জ্যাকট থেকে। জ্যাকটে যে নকশাগুলো আছে সেই নকশাগুলো এখানে হবে। এটা মানে ইলেকট্রিকে চলে, 24 আওয়ার্স এটা থেকে প্রোডাকশন সম্ভব। কাজ সেমি অটোমেটিক কাজ বা হ্যান্ডলুমের আপডেট ভার্সন হচ্ছে পাওয়ারলুম। যে এতক্ষণ যে শাড়িগুলো দেখলেন, শাড়ি বানানোর মূলত প্রসিডিউরটার এটা আমরা সেকেন্ড স্টেপ বলতে পারি। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি আমরা বলি ববিন। সুতাটা স্পিনিং মিল থেকে আসার পরে একটা প্রসিডিউরের মাধ্যমে প্রথমে পল্লায় রূপান্তর করা হয়। পল্লার থেকে যে চরকা, সবাই জানি যারা শাড়ির সাথে রিলেটেড, চরকার মাধ্যমে, চরকার থেকে এই ববিনে, আমরা বলি আঞ্চলিক ভাষায় বলি গসা হয়। ববিনে গসা দেখতে পাচ্ছেন যে একটা শাড়িতে যতগুলো, ওই কয়টা ববিন এখানে হচ্ছে লাগবে। এই যে একটা সুতা আস্তে আস্তে এই ডাম, এটাকে আমরা বলি ডামের মধ্যে পেঁচানো হচ্ছে। যদি হচ্ছে একটা শাড়ির মধ্যে 1600, 1800, 2000 সুতা থাকে, তাহলে আমাদের এখানে আস্তে আস্তে 2000 হচ্ছে সুতা এখানে আস্তে আস্তে পেঁচাতে হবে এই ডামটার মধ্যে। 2000। সত্যি মানে আমরা একটা শাড়ি পরি, কিন্তু শাড়ির পেছনে যদি একটা সুতা ছিঁড়ে যায়, উনি কিন্তু বুঝতে পারবে যে একটা সুতা ছিঁড়ছে, আমি আবার এটা মানে ঠিক করে নিবে। মানে যারা এই কাজ করে মোটামুটি হচ্ছে অভিজ্ঞ আর কি। এবং প্রত্যেকটা ববিন থেকে সুতা প্রথমে এটার ভিতর দিয়ে নেওয়া হয়েছে, দেন আবার এটা হচ্ছে
এটার নাম হচ্ছে বউ, আর ওটা হচ্ছে হানা বা সানা, ওটার ভেতর দিয়ে নিতে হয়েছে। আরে বাবা, বেশ কঠিন আর কি। অবশ্যই খুবই কঠিন এবং মেধাযুক্ত একটা কাজ আর কি। হ্যাঁ, থাকতে করছি বড় মাঠে না, এইগুলো মোটামুটি আমরা যারা মানে এই সবাই মোটামুটি এগুলো জানো। আর কি হ্যাঁ টুকটাক। হ্যাঁ হ্যাঁ, এই যে করতেছে, অনুভূতি হইতাছে। আরে এইভাবেই সারাদিন ঘুরেছে। মানে যখন মেশিন ছিল না, এটা তো এখন সরকারের মেশিন হয়েছে, ঠিক। মেশিন হয়েছে আমাদের এখনো বাড়িতে ডিজিটাল হয়েছে আর কি, আর এটা হচ্ছে ম্যানুয়াল। বাহ, এইভাবেই সারা পারছি। আগে ছোটবেলায় দেখতাম 20 টাকা সুতা এরকম ঘুরাইলে আপনি 2 টাকা 1 টাকা দিত। এরকম এটা 20 টাকা। হিসাব হচ্ছে 20 এক গারা, মানে এটা লোকাল হিসাব, আমরা বলি 20 পল্লায় 1 গারা। কামরুনের অসাধারণ বর্ণনা, তাঁত সম্পর্কে অনেক কিছু জানা এবং শামীম আর কামরুন মিলে সারা গ্রাম আমাদের অসাধারণ ঘোরানোর পরে আবার আমরা ফিরে এলাম শামীমের বাড়িতে। কাতলা মাছ, ট্যাংরা মাছ নদীর, চিকেন, মাটন, আরো যে কত কি রান্না করেছিল ওরা। গোটা পরিবারের ওই ভালোবাসার আমার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আসলে আমি ভাবছিলাম যে আমি কি এগুলোর আদৌ যোগ্য। তখন মনে হচ্ছিল নিশ্চয়ই আমি পূর্বজন্ম মানি না, কিন্তু আমার মনে হচ্ছিল যে মেবি পূর্বজন্মের কোনো কৃতকর্মেরই ফল। আই এম ট্রুলি গ্রেটফুল। আজকে সারাদিন টাঙ্গাইলে ঘুরলাম, প্রচুর কিছু শিখলাম, অসম্ভব ভালো লাগলো। একদম তো এটা যেটা খটখটি তাঁত, সারাক্ষণ ওই কানের কাছে খটখট শব্দ হয়। ওনারা বলছিলেন যে ছোটবেলা থেকে একদম সকাল হয় বা ভোর হয় এই খটখট শব্দ দিয়ে। যেদিন এই খটখট শব্দটা থাকে না, সেদিন ওনারা মনে করেন যে সামথিং ইজ অ্যাবসলিউটলি রং। কারণ খটখটি এই শব্দটাই তাদের জীবনকে অ্যাকচুয়ালি সারা জীবনটাকেই ঘিরে রেখেছে। একটা জিনিস একদম ভেতরেই আছি, দেখতেই পাচ্ছ তোমরা। আমি এই জায়গাগুলো একটু দেখাতে চাই। এই যে বালিশ বিছানা, ওই দিকেও আছে বালিশ বিছানা। তো আমি এখানে যে তাঁতি ঘরে গেছিলাম, সেখানে আমি দেখছিলাম যে বাড়িগুলো ছোট ছোট হয়, কিন্তু সঙ্গে লাগোয়া যে এরকম একটা বিরাট জায়গা জুড়ে তাঁত আছে এবং সেখানে অজস্র তাঁত চলে সারাক্ষণ। তো আমি জিজ্ঞেস করছিলাম, তখন ওনারা বলেন যে এই জায়গাগুলোকে অ্যাকচুয়ালি তাঁত ঘর বলা হয়। তো যারা তাঁত বোনেন তাদের কিন্তু থাকা, খাওয়া এবং এই যে রাত্রিরে শোয়ার, বালিশ বিছানা সব ব্যবস্থা যার তাঁত তাকেই করতে হয়। তো ইটস নট অ্যাবাউট শুধুমাত্র একটু বোনা, ইটস অ্যাবাউট দেয়ার লাইভলিহুড। এবং তারা এখানে থাকে, পুরো সময়টা এখানেই দেয়, ভালোবেসে সময়টা দেয় এবং পুরো তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা, এটা কিন্তু যার তাঁত তাকেই কিন্তু এই পুরোটা করতে হয়। আমি ভীষণ গ্রেটফুল, ভীষণ ভালো লাগছে ভাবতে। পপিদিরা নিয়ে না এলে আমার এরকম একটা জায়গায় আসার বা দেখার সৌভাগ্য হতো না। আমি টাঙ্গাইলের তাঁত সম্পর্কে, আমি যেহেতু ইতিহাসের স্টুডেন্ট, আমাকে প্রচুর পড়াশোনা করতে হয়েছে, কিন্তু বইয়ে পড়া আর সামনে এরকম একটা অসাধারণ ঐতিহাসিক ঘটনা, যেটার একটা বহু পুরনো ইতিহাস আছে, টাঙ্গাইলের শাড়ির ইতিহাস, সেটা যে আমি দেখতে পেরেছি, আমি সত্যি ভগবান আছেন কিনা জানি না, কিন্তু আমি ভীষণ কৃতজ্ঞ যে এরকম একটা অভিজ্ঞতা আমার হলো। আশা করছি আজকের সারাদিনের ভিডিও তোমাদের অনেকটা এনরিচ করেছে, তোমরা অনেকটা কিছু জানতে পেরেছো, আমি চেষ্টা করেছি। তো আজকের জন্য এই অবধি। বাই বাই এভরিওয়ান, সবাই খুব ভালো থেকো, ভালো রেখো সবাইকে। বাই বাই।